যে ছেলে রাতে ঘুমিয়ে শরীর গরম হয়, এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না, মহিলা মাথা। তাই কথা বুঝেন? ঘুমের ঘরে যে বাচ্চারা শুয়ে থাকলে স্বপ্ন দেখলে মোমবাতি দাঁড়িয়ে যায়, ওই রকম বেটাকে মা কোলে নিয়ে শোয়া হারাম। আর আইবুড়ো ছেলের সামনে ব্লাউজ কাটা, এই হ্যান্ডেল কাটা ব্লাউজ পরলে ওটা আরাম। এ কত বড় ব্যায়াম বোঝেন? যুবতী মেয়ে সুন্দরী বৌমা আর শ্বশুর শর্ট প্যান্ট পরে গোসল করছে, মনে হচ্ছে যেন কি গরুর গোয়ালে এড়ে গরু ঢুকেছে। এই জানোয়ার আবার নিজেকে মানুষ বলে, ছি 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 ছি। এই জন্য বলেছি মানুষ হয়ে খবরে যেতে হবে। এই যে 500 টাকা দিয়েছে। মনে আছে কি হয়ে যেতে বলেছি? জোরে বলেন। এই মহিলা মালচা হয়েছে না, কত যে অসুবিধা বুঝতে পারেন নাই। আপনাদের দেশে জামাই টামাই এলে ইলিশ মাছ, খাসির গোশত টোস এসব মাঝে মাঝে কেনা হয় না? হয় না? হয় হয়। এ বাবা বায়ন শোনো, আপনাদের ঘরে যখন জামাই আসে কিংবা আত্মীয় ক্লোজ কুটুমজন আসে, তখন ইলিশ মাছ কিংবা খাসির গোশ কি বেশ ভালো সুন্দর পোনা মাছ কেনা হয় না? হয় না? যখন কিনে এনে রান্নাশালায় বানায় তখন গন্ধ পেয়ে কে আসে? কে আসে? যখন বানাচ্ছে আর ধুইছে তখন মেহমান এসে গেছে, এসে বলছে ম্যাও। তখন বাড়ির মুরব্বীরা বলছে ঢাকা দাও। হ্যাঁ না বলেন? কারণ ঢাকা না দিলে কাঁচায় খাবে আর ভাজাতেও খাবে, অতএব ঢাকা দাও। জানলা কপাটটা লাগাও, যেখানে আছে ওটা ঢাকা দাও, ওর উপরে ভারী কোনো জিনিস চাপিয়ে দাও, শিলের নোড়া চাপাও, নাহলে একটা ইট চাপাও। হ্যাঁ না বলেন? কেন? বিড়ালে মাছ দেখতে, জোরে বলেন, পেয়েছে। বিড়ালে মাছ দেখতে, অতএব খাবে। হ্যাঁ না বলেন? আমাদের দেশে জলসা হলে সুন্দর সুন্দর মেয়েগুলো, আপনার আমার বেটিগুলো রুই মাছের থেকে বেশি লোভনীয় নয়? হ্যাঁ, এরা যখন সেজে রাস্তায় যায় এইরকম বিড়ালের দলবেলা মাও, ওর বাপ বলছে পাঠিয়ে দিয়েছে আড়ালে খা। এ কত বড় ছেঁচুর একবার বুঝে নাও। তাই মাছলা চেয়েছে বাবা ঢাকা দাও, ঢাকা দাও। ঢাকা দিলে পাশে ঘুরঘুর করবে, খেতে পাবে। জোরে বলে। এই জন্য ঢাকা দেওয়ার দরকার আছে না নাই? মালসা দরকার আছে? বল হুজুর মালসা দরকার আছে, আপনার আর দরকার নেই, আপনার দরকার ফুরিয়ে গেছে। মাল চুপ করে আছে। জোরে বলেন দরকার আছে? হ্যাঁ বাবাজি, যে মুসলমান নামাজ পড়ে না ও মুসলমান? হ্যাঁ না? জোরে বলে না। আর একটা মুসলমান নামাজ পড়ে কিন্তু বেচারা নামাজের ফরজ জানে না, এর নামাজ হয়েছে না? তাহলে দুটো সমান সমান না আলাদা? জোরে বলে সমান সমান। এবারে বুঝে নেন, নামাজ পড়া ফরজ না সুন্নত না ওয়াজিব? নামাজ পড়া ফরজ। বলেন তো একটা ফরজ আদায় করতে গেলে কটা ফরজ আগে আদায় করতে হয়? কিছু জানে না। বলেন একদিন কোথায় জাল ফেলেন? বসেন, বলছি বোকালে সমালোচ করেন না। কি বলেন জি? একটা ফরজ আদায় করতে গেলে আগে 13টা ফরজ আদায় করতে হয়। কটা? নামাজের ভেতরে বাইরে কটা ফরজ? এই একটা ছেড়ে গেলে আর নামাজ হবে? এই একটা ফরজ ছেড়ে গেলে আর নামাজ হবে? জোরে বলেন না। অতএব নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া কি? জোরে বলেন ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া এইটাও জানে না, তাই চুপ করে আছে। জানলে ফট করে বলছে। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। যদি দাঁড়াতে না পারেন তো বসে নামাজ পড়া ফরজ। যদি বসতে না পারেন তো শুয়ে পড়া ফরজ। চেয়ার কই? চেয়ার নাই। আমাদের মসজিদে তো চেয়ার ঢুকে পড়েছে, মন থাকবে?
দাঁড়াতে না পারলে বসে পড়বেন, বসতে না পারলে শুয়ে পড়বেন, চেয়ারে পড়বেন না। তাই বোঝা গেল দাঁড়িয়ে নামাজ পড়া, জোরে বলেন। পাড়া থেকে খবর নেন, 100টা মেয়ের মধ্যে 99টা মেয়ে দাঁড়াবার ক্ষমতা আছে, কিন্তু মায়েরা নামাজ সব বেশিরভাগ বসেই পড়ে। ও জানে না যে নামাজটা দাঁড়িয়ে পড়া ফরজ, যে ইচ্ছা করে দাঁড়িয়ে নামাজ পড়লো না, ও সারা জীবনের কোন নামাজটা হয়েছে। লোকের কাছে বলছে আমার দাদি পাক্কা নামাজি, পাক্কা, একদিনও দাঁড়ায় নাই। এই মাদ্রাসা হয়েছে মেয়েরা জানতে পেরে, যান এইটুকুটুকু মেয়েরা জানে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। আপনার বাড়ির আমার বাড়ির ওই বয়স্ক মহিলা যাদের নামাজ পড়তে পড়তে কপালে ঘেঁটা পড়ে গেছে, যাদের হাতের তসবির দানার অর্ধেক ক্ষয়ে গেছে, ও এখনো জানে না যে নামাজটা দাঁড়িয়ে পড়া ফরজ। এটা ছিল বলে মায়েরা জানতে পারছে। কি হুজুর জানতে পারছো তো? বাবাজি জলসা শোনাচ্ছি আপনাদেরকে, এই মাঝখানে এটা কি করতে দিয়েছে বাবা? জোরে বলে পর্দা। কেন? ওপারে ওপারে জোরে বলে মা আছে, খালি মেয়ে বলো, মা বলতে পারো না? ওপারে মা আছে, বোন আছে, হ্যাঁ না না? আর মা বোনের দিকে তাকানো আরাম, বলছি হ্যাঁ। পরের মা বোনের দিকে তাকানো জোরে বলে হারাম। ওটা শুধু বেঁচে থাকতে না, মরার পরেও, মরার পরেও। বাবাজি পরের বাড়ির বইয়ের মুখ দেখা শরিয়াতে হারাম, পরের যুবতী কন্যার মুখ দেখা হারাম, পরের বাড়ির কোনো ভাবি মরে গেলে মুখ দেখা হারাম, হ্যাঁ না না বলেন? সারা জীবন তার মুখ দেখা হারাম। মরার পরে চারিদিকে চেয়ার নিয়ে গোল করে বসে দেখা আরাম। ভাবি মরে গেছে, আরে বাইরাম, তোকে এখন কে দেখতে বললো? কে দেখতে বললো? মানুষ মারা গেছে, ওরা চারিদিকে গোল করে বসে গোল টেবিল করছে আর বলছে উঠলে কিলিয়ে মেরে দেবো, চুপ করে। আজ গোল করে বসে কাঁদছে, আর লোক এসে লাইন দিয়ে দেখছে, ছেলে বুড়ো, এ পাড়া ও পাড়া, নন্দাই ভাসুর, হ্যাঁ এড়ে গরু, খাসি গরু, হেলে গরু, সবাই দেখছে। তো লজ্জা লাগে না যে পরপুরুষ হয়ে একটা নারীর মুখ দেখা হারাম, খালি জলসায় পর্দা করা, আর মরার পরে পর্দা ফাঁক? ওই বাবাজি, একজন নারীর জন্য পরপুরুষের মুখ দেখা কি শরিয়াতে হারাম, আর মরে গেলে চারিদিকে গোল করে বসে কাঁদা আরাম। একজন পুরুষ মানুষ মাটিতে প্রথম কাতারে কে? আব্দুল করিম। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কি করি, আল্লাহ কি করি, কোনটা ধরি আর কোনটা ছাড়ি। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমি নির্ভেজাল বয়ান করি, আমি কারোর হয়ে বয়ান করি। কারোর হয়ে আল্লাহ বয়ান করে? কোরআন মানে হলো একটা বয়ান, কোরআন মানে বয়ান, কোরআনের একটা নাম হচ্ছে বয়ানুল্লাহ, আল্লাহর বয়ান। তো আল্লাহ বলছে আমি যখন বয়ান করি তখন কাউকে দেখে বয়ান করি না, সমানে চালাই, যে পড়বে পড়বে, যে বাদ পড়বে বাদ পড়বে। বলবো 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 আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়াতাদনা লাহুম আযাবাম মুহিনা। 6 পারা শুরুতে প্রথম পৃষ্ঠারে সূরা মায়দার 150 নম্বর আয়াতে 150 থেকে 55তে বাঁদিকের পৃষ্ঠারের ঠিক 4-5টা লাইনের পরে আল্লাহ পাক শোনাচ্ছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এত সুন্দর টুপি কিনেছে, ঈদের দিনে, শবে বরাতের দিনে পরেছে, দেখে মনে হচ্ছে যেন
পাক্কা মুসল্লি এসেছে, এত সুন্দর গলায় রুমাল দিয়েছে, এত সুন্দর হাতে মেহেদি বেঁকেছে, মনে হচ্ছে যেন মদিনা শরীফ থেকে চলে আসছে। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বিবির গায়েতে বরকা কিনতে পারে নাই, বিবির বব হ্যান্ডেল কিনে দিতে পারে নাই, গোটা জিন্দেগি কোরআনের কথা মানে না, সবার সামনে বলে বেড়ায় দেখো বাবা আল্লাহ যা বলেছে ঠিক বলেছে, নবী যা বলেছে ঠিক বলেছে, কোরআন যা বলেছে ঠিক বলেছে, হাদিস যা বলেছে ঠিক বলেছে, বক্তারা যা বলেছে ঠিক বলেছে, মসজিদের ইমাম যা বলেছে ঠিক বলেছে, কিন্তু জামানা উল্টো চলছে, এই জন্য সবটা মেনে নেওয়া যাবে। যা বলছে সব কথা সত্য, কিন্তু সবটা মেনে নেওয়া যাবে না। মাঝখানে এমন রাস্তা বার করেছে, রাস্তা কেউ ফেলতে পাবে না। ওরা বলবে আমাদের ভাই, এরা বলবে আমাদের ভাই, ইনি বলবে আমার মতো বুদ্ধিমান কেউ নাই। কোরআন বলছে তোর থেকে বড় হারামি দুটো, এরা হলো খাঁটি বেঈমান। কিরকম? ভেজাল নয়, খাঁটি। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা দুদিকে সমান তালে তাল মিলোয়। ওদের কি বলে? একটা মেয়ের পেটে বাচ্চা হয় নাই, তাকে কি বলে? বাজা। একটা পুরুষের বাচ্চা হয় না, তার শরীরে আল্লাহ বাচ্চা দেবার ক্ষমতা দেয় নাই, ওকে কি বলে? জোরে বলে বাঁজা। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে বাঁজার পেটে বাচ্চা দিতে পারে, বাঁজা নারীর পেটে বাচ্চা দিতে, বাঁজা পুরুষের দেহে বাচ্চা দেওয়ার ক্ষমতা দিতে পারে, কিন্তু হিজড়েকে কোনো দিন দেবে? ও হলো সারা হিজড়ের জাত। নিচে পরে শাড়ি আর উপরে চাঁচে, একে কি বলে? নাম আব্দুল করিম, বারমুন্ডা পরে ঘুরে বেড়াবে, তখন বুঝবে পাক্কা হিজড়ে। কথা বোঝেন নাই? হ্যাঁ, মোল সাহেব দেখে দোয়া করাবে, মোল সাহেব দেখে দোয়া করাবে, আর ইচ্ছা করে করে নামাজ কাজাও করবে, রমজানের রোজা ছাড়বে, তখন বুঝবে যে পাকা কাফের। কি কাফের? খাঁটি একদম পাকা। বাবা আমাদের ওদিকে এরকম আছে, আমি দেখেছি, এখানে আছে কিনা জানি না, আপনারা খুঁজে দেখবেন। এরা আবার কি বলে জানেন? সমাজ আমরা হাই সোসাইটির মানুষ। এডুকেশন কি বলে? কি বলে? এডুকেশন বলে না, কি বলে? আমরা সমাজে একটু ভিআইপি এডুকেট ওরা মানুষ বলে না, এই জন্যে পাচার প্যান্ট এমন ফাটিয়েছি লোম বোঝা যাবে কালার কিরকম, বোঝেন না? দেখেছেন জীবনে কোনো মৌলবি ফাটা পায়জামা পরেছে? কারণ এটা মানুষ। জানমারে ফাটা প্যান্ট পরে, যার সামনে পিছনে লোম দেখা যায়, এমন সুন্দর প্যান্ট পরেছে, জুমার নামাজ পড়তে গেছে, ও সেজদায় গেছে, পিছন দিক থেকে পানির দেয়াল খেতে পানি বার করে, কি বলে এখানে, কি বলে? হ্যাঁ, নালা পড়ে যাচ্ছে, মালের হাইট কতটা, ওকে কি বলে? ছি 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 ছি। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কথা বুঝেছেন? বাবাজি, নিজে ঘরে থেকে বিবিকে দিয়ে বন্ধু বান্ধবকে খানা খাওয়ায় যারা, এলাকার নেতাদের খুশি করার জন্য নিজের যুবতী বেটি দিয়ে আর বউ দিয়ে খানা খাওয়ায় যারা, জেনে রাখবেন পাক্কা জাহান্নামী তারা, খোদার দুশ্মন তারা, রাসূলের দুশ্মন তারা। এবারে ভাবেন আমি কে আর আপনি কে, আমরা কারা? কি নিজের 16 বছরের মেয়ে নিয়ে পীরের কাছে দোয়া নেয় যারা, ও শালারাও তারা। হুজুর আমার বেটির একটু দোয়া করবেন, ও হুজুর মাথায় হাত দিচ্ছে আর ও পা পর্যন্ত গরম হচ্ছে। তোর বেটি? আহা রে, তোর বেটি, তার মানে নিয়ত খারাপ। তোমার লজ্জা লাগে নাই? তোমার লজ্জা লাগে নাই?
আরে বেটি যুবতী হয়ে গেলে, বেটির শরীর দেখে নারীত্ব বুঝতে পারা গেলে বাপের কোলে নিয়ে শোয়া হারাম। বলুন না জাতিকে। বললে তো আর ইমামতি থাকবে না, মাছা চাঁদা দেবে না। আমি তার চাঁদাও চাইতে যাবো না, ইমামতিও করবো না। বলছে না বলাই ভালো। এই যে ছেলে রাতে ঘুমিয়ে শরীর গরম হয়, এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না, মহিলা মাছা। তাই কথা বুঝেন? ঘুমের ঘরে যে বাচ্চারা শুয়ে থাকলে স্বপ্ন দেখলে মোমবাতি দাঁড়িয়ে যায়, ওই রকম বেটাকে মা কোলে নিয়ে শোয়া হারাম। আর আই বুড়ো ছেলের সামনে ব্লাউজ কাটা, এই হ্যান্ডেল কাটা ব্লাউজ পরলে ওটা আরাম। এ কত বড় ব্যায়াম বোঝেন? যুবতী মেয়ে সুন্দরী বৌমা আর শ্বশুর শর্ট প্যান্ট পরে গোসল করছে, মনে হচ্ছে যেন কি গরুর গোয়ালে এড়ে গরু ঢুকেছে। এই জানোয়ার আবার নিজেকে মানুষ বলে। ছি 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 ছি। এই জন্য বলেছি মানুষ হয়ে কবরে যেতে হবে। এই যে 500 টাকা দিয়েছে। মনে আছে কি হয়ে যেতে বলেছি? জোরে বলেন। এই মহিলা মালচা হয়েছে না, কত যে অসুবিধা বুঝতে পারেন নাই। আপনাদের দেশে জামাই টামাই এলে ইলিশ মাছ, খাসির গোশত এসব মাঝে মাঝে কেনা হয় না? হয় না? হয় হয়। এ বাবা বায়ন শোনেন, আপনাদের ঘরে যখন জামাই আসে কিংবা আত্মীয় ক্লোজ কুটুমজন আসে,